মনি তুমি কি খাইবা? তুমি যা অর্ডার দিবা তাই। ওয়েটার ওয়েটার। যাই হোক, কাস্টমার আসছে, আগে কাস্টমারের কাছে যাই। চেয়ারটা সরাই। আসসালামু আলাইকুম স্যার, কি অর্ডার দিবেন দেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমি আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করি। এই মনি, এই যে ওয়েটার আছে, কি খাবা তুমি? আরে তুমি অর্ডার দাও তো, তুমি যা অর্ডার দিবা আমি তাই খাবো। আরে মনি, তুমি এখানে? আরে নয়, তুমি এখানে? কি ব্যাপার মনি, তুমি দাঁড়ায় গেলা কেন? আর তুমি ওনাকে চিনো নাকি? না আসলে মুন্না। স্যার আমি আপনাকে বলতেছি, ও আমাকে চিনে না মানে খুব ভালো করে চিনে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? নয়ন কি সব সত্যি কথা বলে দিবে মুন্নাকে? আমি তোর হাজবেন্ড লাগি স্যার। কি হাজবেন্ড? কিন্তু মনি তো আমাকে বলছে মনি বিয়েই করে নাই, তাইলে আবার হাজবেন্ড কোথায় থেকে আসলো? এই মনি, এই ভাইয়াটা কি বলতেছে? উনি কি তোমার হাজবেন্ড নাকি? না সত্যি কথা বলতে ও তো মিথ্যা কথা বলতেছে, ও তো আমার কলেজ ফ্রেন্ড। কি বললা? আমি তোমার কলেজের ফ্রেন্ড, আর কতটা মিথ্যা কথা বলবা তুমি? তোমার কি লজ্জা করে না? একজন স্বামী থাকতে একটা পরপুরুষ এসে এই রেস্টুরেন্টে তুমি ঘুরতে আসছো? দেখেন ভাই, আপনি ফাইজলামি করতেছেন তাই না? আপনি ওর কলেজেরই ফ্রেন্ড, অনেকদিন পরে দেখা, তাই ফাইজলামি করতেছেন। আপনি কি প্র্যাঙ্ক করতেছেন নাকি আমাদের দুজনের সাথে? প্র্যাঙ্ক করলে এখনই বলে দেন, ক্যামেরা কই লুকিয়ে রাখছেন? ভাই আমি আপনার সাথে কোনো প্র্যাঙ্ক করতেছি না, আমি সত্যিই বলতেছি। এই মেয়ে আপনার সাথে মিথ্যা তো বলছে, ও তো আমার ওয়াইফ হয়। আমার বিশ্বাস হচ্ছে না ও আপনার ওয়াইফ হয়। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে ও আপনার ওয়াইফ হয়? কি ভাই প্রমাণ? দাঁড়ান আপনাকে আমি প্রমাণ দেখাচ্ছি। মোবাইল থেকে আমাদের ছবি বাইর করি, 1 মিনিট। প্রমাণ কেন থাকবে না, ও তো আমার আসলেই বউ লাগে। এই দেখেন ওর নাম্বার আমার মোবাইলে কি দিয়ে সেভ করা, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। কি সত্যিই তো? মাই লাভ মনি, এই যে তোমার নাম্বার ওনার মোবাইলে সেভ করা। মনি কি ব্যাপার মনি, তোমার নাম্বার ওনার মোবাইলে সেভ করা কেন? ভাই এবার বিশ্বাস হচ্ছে যে ও আমার বউ? আপনার তো বিশ্বাসই হচ্ছিল না তাই না? এই নাম্বারটা কিভাবে আমার মোবাইলে আসলো ওকে জিজ্ঞাসা করেন। ও চুপ করে আছে কেন? ভালো করে ওকে জিজ্ঞাসা করেন ভাই আপনি। এই মনি কথা বলো, উনি কি বলতেছে? সত্যিই কি উনি তোমার হাজবেন্ড? না মুন্না, উনি মনে হয় আমার নাম্বারটা ফেসবুক থেকে পাইছে, আর উনি আমার নামে মিথ্যা কথা বলছে। কি মিথ্যা তো বলতেছি? নয়ন আমাকে থাপ্পড় মারলো। আরে লোকটা দেখি মনির গায়ে হাত তুললো। কেমন লাগতেছে এখন? আর তোদের মতো মেয়েদেরকে না না গায়ে হাত তুললে তোরা কখনো সত্যি বলবি না। আরে তোকে আমি এতটা ভালোবাসতাম, এতটা বিশ্বাস করতাম, আর তুই কিনা সে আমাকেই ঠকালি। আমার কি অপরাধ ছিল? আমি কি তোকে ভালোবাসতাম না? আমি কি তোর স্বপ্ন পূরণ করতাম না? তুই একটা পরপুরুষের সাথে কিভাবে এই রেস্টুরেন্টে আসলি বল আমাকে? স্বামী থাকা সত্ত্বেও একটা পরপুরুষের সাথে এইসব রেস্টুরেন্টে আসে কি ঠিক বল? আরে এই রেস্টুরেন্টে আমি 12টা 1টা পর্যন্ত কি কারণে কাজ করে জানোস? তোর স্বপ্নগুলো পূরণ করার জন্য। আর আমি সারাদিনটা তো কষ্ট করে রেস্টুরেন্টে কেন আসছি এটা তুই তো ভালো করে জানিস। এটা আবার তোকে কেন বলতেছি আমি? আমাকে তোর ভালো লাগতো না, তুই আমাকে বলে দিতি, আমি তোকে ডিভোর্স দিতাম। তুই আমার সংসারে থাকে একটা পরপুরুষের সাথে পরকিয়া করতেছ, আবার এই লোকটার সামনে বলতেছিস তুই আমাকে চিনস না। এই বেরি, তুই যখন আমাকে চিনিস না, তোর ফোন নাম্বার আমার মোবাইলে কিভাবে আসলো বল এখন? আর আমার মোবাইলের নাম্বারটা তুই সেভ করছিস, ভূতের মা কি সেভ করে গেছে? আর এই ছেলেকে বলতেছিস আমি তোর কলেজের ফ্রেন্ড। এখনো সত্যটা বল তুই ওনার সামনে, তা নাহলে কিন্তু তোকে আরেকটা থাপ্পড় মারতে আমি বাধ্য হব। হ্যাঁ তুমি আমার হাজবেন্ড ছিলা, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো ভালোবাসি মুন্নাকে। আর শোনো, তুমি যেহেতু সব সত্যি জেনে গেছো, তাও তোমার কাছে আর কিছু লুকাইতে চাই না। তুমি তোমার মতো থাকো, আর আমি ভালোবেসে মুন্নাকে বিয়ে করব, কারণ ও আমার সব সকালাত পূরণ করতে পারে, যা তুমি পারো না। কি তুই এই ছেলেকে বিয়ে করবি? তাহলে তুই আমাকে কেন বাজার রাখছিস? তুই আজই আমাকে ডিভোর্স দিবি। আর বাই দ্য ওয়ে, তোর ফ্যামিলিকে তুই বলতে পারবি তো তুই স্বামী রেখে পরকিয়া করিস আরেকটা ছেলের সাথে? আমার ফ্যামিলি চিন্তা তোকে করতে হবে না, আমার ফ্যামিলি আমার ভালো বুঝে। আমি তো একবার ভালোবেসে তোকে বিয়ে করছি, আমার ফ্যামিলি তোকে মেনে নিছে না। কিন্তু দেখ তুই একটা ফকি দে, আমার সকালাত কিছুই পূরণ করতে পারস না। এখন দ্বিতীয়বার ভালোবেসে আমি মুন্নাকে বিয়ে করব, তোর মতো করে মুন্নাকেও মেনে নিবে। তুই আমার ব্যাপারে এত চিন্তা করিস না, যা। আর বাই দ্য ওয়ে, মুন্না আমার সব সকালাত পূরণ করে, যা তুই পারস না। এখন তুই তোর রাস্তা মাপ, আর আমাকে আমার মতো ভালো থাকতে দে, না হয়তো তোর নামে আমি এমন মামলা করবো সারা জীবন জেলে পচে মরবি। ঠিক আছে আমি চলে যাচ্ছি, ডিভোর্সের কাগজ বাসায় পাঠিয়ে দিস। আর ভাই দেবে তুই পরবর্তীতে অনেক আফসোস করবি। আর ভাই আপনি একটা ভুল করতেছেন, একটা বিবাহিত মেয়ের সাথে রিলেশন করে তাকে বিশ্বাস করে। ভালো হইছে, ফকিন্নির বাচ্চা চলে গেল। মুন্না তুমি তো সবই দেখলা, আর আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমার হাজবেন্ড ছিল এই কথা আমি তোমার কাছে একজন্য লুকাইছি, কারণ আমি তোমাকে হারানোর অনেক ভয় পেতাম। এর জন্য তোমাকে আমি বলিনি যে আমি বিবাহিত, এটা জানার পর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। আর বাই দ্য ওয়ে, তুমি যেহেতু সবকিছু জেনে গেছো, সবকিছু ভুলে গিয়ে আমাকে মাফ করো, আর আমরা চলো দুজন মিলে বিয়ে করি। কি বিয়ে করব? তাও আবার তোর মতো মেয়েকে? আরে মুন্না, তুমি আমার সাথে তুই তো করি কেন করতেছো? আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমার গার্লফ্রেন্ড। চুপ, তুই একটা বিবাহিতা মেয়ে, তুই আবার আমার কিসের গার্লফ্রেন্ড? নাটক করস তুই আমার সাথে? যে নিজের হাজবেন্ড থাকতে অন্য পুরুষের সাথে পরকিয়া করে, সে কখনো কারো গার্লফ্রেন্ড হতে পারে না। বুঝতে পারছস তুই? ভাগ্যটা ভালো, আজকে আমি তোর আসল সত্যটা জেনে ফেলছি।
তা না হলে সারা জীবন আমাকে আফসোস করতে হতো, কারণ তুই একটা বিবাহিতা মেয়ে ছিলি। তো তুই তোর মতো থাক, আমাকে আমার মতো বাঁচতে দে। আরে মুন্না, তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তুমি তো দেখলা, তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে দিলাম। তুই আমার জন্য তোর হাজবেন্ডকে ছাড়স নাই, তুই আমার টাকার জন্য তোর হাজবেন্ডকে ছাড়ছস, কারণ ও তোর কোনো শখ আহ্লাদ পূরণ করে না, আমি তোর সব শখ আহ্লাদ পূরণ করি। তাই বলছি মনি, তুই তোর মতো থাক, তুই আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবি না। মুন্না দাঁড়াও, মুন্না। বন্ধুরা, আমাদের এই সমাজে পরকীয়া সম্পর্কটা একটু বেড়েই যাচ্ছে। এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন কেউ পরকীয়া না করতে চায়। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।